ঝটপট মজার কোনো রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। শুরুতে নাস্তা তৈরির জন্য লাগবে সুজি আর আলু। আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো এখন একটা মিক্সি জারে সুজি নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম পরিমাণ সুজি নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ রান্নার তেল আর হাফ কাপ পানি। এখন এটা পেস্ট তৈরি করে নিব। দেখুন খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। মিশ্রণ কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে, তো এই জন্য 4 ধুয়ে 2 টেবিল মতো পানি অ্যাড করে দিলাম। এখন এই মিশ্রণের ভিতরে নিয়ে নিচ্ছে আলু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। 2 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ আস্ত জিরা, স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া। কারণ হলুদের গুঁড়া দিলে কিন্তু নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন নাস্তার ব্যাটার কিন্তু প্রায় রেডি। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। ফাইনালি ব্যাটার রেডি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে, খুব বেশি পাতলা না, অনেকটা ঘন। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট ভাজার পরে উপরটা কিন্তু শুকিয়ে গেছে, তো উল্টে নিচ্ছি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। তাছাড়া নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। তো এখন নাস্তাগুলো তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে বিকেলের জন্য সিম্পল একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।